আপনার 1500 টাকা লোনে 900 টাকা লোন পেয়েছিলেন। আচ্ছা, এখন আমাকে শোধ করতে হবে কত টাকা? 1500 টাকা। এটা আমাদের কোম্পানির পলিসি ভাই, এটাই রুলস। আর হচ্ছে আপনি হবে যদি আপনি আজকে পেমেন্ট না করেন তাহলে পরবর্তীতে যত দিন বাড়বে তত আপনার জরিমানা বাড়বে। টাকা দিতে না পারলে বা অস্বীকৃতি জানালে চক্রটি মেতে ওঠে পৈশাচিক আনন্দে। ভুক্তভোগীর ছবি ডক্টরেট বা আপত্তিকর বানিয়ে তা পাঠিয়ে দেয়া হয় ফোনের কন্ট্যাক্ট লিস্টে থাকা মা, বাবা, আত্মীয় কিংবা সহকর্মীদের নম্বরে। হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে গ্রুপ খুলে চলে এই মানসিক নির্যাতন। দেয়া হয় হুমকি ধামকি। সহজ শর্তে জামানত ছাড়া মুহূর্তেই মিলবে ঋণ, এমন চটকদার বিজ্ঞাপনের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন লোন অ্যাপ দেখা যায়, যার আড়ালে সক্রিয় ব্ল্যাকমেইলিং চক্র। কিছু টাকা ঋণ দিয়ে তারা হাতিয়ে নেয় ফোনের কন্ট্যাক্ট লিস্ট ও ব্যক্তিগত ছবি। এরপর ছবি এডিট করে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আদায় করে লাখ লাখ টাকা। বিস্তারিত জুবায়ের সানির রিপোর্টে, ক্যামেরায় ছিলেন মেহেদি হাসান সুমন। দিবেন সেলফিটা দেওয়ার সময় কোন ধরনের কোন আপনার ফেসের ভিতরে কোন ডার্ক সার্কেল হয়। স্মার্টফোন বা পিসিতে একটি ক্লিক, মুহূর্তেই আপনার পকেটে চলে আসবে 5 থেকে 1 লাখ টাকা পর্যন্ত। কি সহজ মনে হচ্ছে? এই সহজ শর্তের আড়ালে লুকিয়ে রয়েছে এক অন্ধকার ফাঁদ, যার নাম অনলাইন লোন অ্যাপ। ঋণ পাওয়ার তাড়নায় ব্যবহারকারী যখনই অ্যাপটি ইনস্টল করেন, অজান্তেই দিয়ে দেন নিজের ফোনের গ্যালারি, ক্যামেরা আর কন্ট্যাক্ট লিস্টের নিয়ন্ত্রণ। আর এখানেই কেল্লাফতে প্রতারকদের। লোন দেওয়ার মাত্র 1 সপ্তাহের মাথায় শুরু হয় আসল খেলা। 7,000 টাকার ঋণে 1 সপ্তাহ পর সুদসহ দাবি করা হয় 15 থেকে 20,000 টাকা। আপনার 1500 টাকা লোনে 900 টাকা লোন পেয়েছিলেন। আচ্ছা, এখন আমাকে শোধ করতে হবে কত টাকা? 1500 টাকা। এটা আমাদের কোম্পানির পলিসি ভাই, এটাই রুলস। আর হচ্ছে আপনি হবে যদি আপনি আজকে পেমেন্ট না করেন তাহলে পরবর্তীতে যত দিন বাড়বে তত আপনার জরিমানা বাড়বে। টাকা দিতে না পারলে বা অস্বীকৃতি জানালে চক্রটি মেতে ওঠে পৈশাচিক আনন্দে। ভুক্তভোগীর ছবি ডক্টরেট বা আপত্তিকর বানিয়ে তা পাঠিয়ে দেয়া হয় ফোনের কন্ট্যাক্ট লিস্টে থাকা মা, বাবা, আত্মীয় কিংবা সহকর্মীদের নম্বরে। হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে গ্রুপ খুলে চলে এই মানসিক নির্যাতন। দেয়া হয় হুমকি ধামকি। মোবাইলে যে ছবিপত্র বা আমার যে নিজের পার্সোনাল যে জিনিসগুলো আছে এগুলো সব মনে করেন আপনার ইয়েতে পাঠাই দিবে, যে মানে সোশ্যাল মিডিয়াতে পাঠিয়ে দিবে বা করবে, ফেসবুকে পাঠিয়ে দিয়ে আমাকে মানে একটা স্তনস্থ করবে বলছিল। আশা লোন অ্যাপ, ঢাকা ফিন লোন, বাড়ি সহ এমন অসংখ্য লোন অ্যাপ পাওয়া যায় গুগল প্লে স্টোরে। তাদের কাছে ভুক্তভোগীর জাতীয় পরিচয়পত্র সহ সব তথ্য থাকায় এবং লোকলজ্জার ভয়ে বেশিরভাগ মানুষই আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য নেন না। আমি লোনের জন্য ট্রাই করার পরে ওরা আমার ন্যাশনাল আইডি কার্ডের এটা দিল, স্ক্রিনশট পাঠাইলাম, আমার চেহারার ছবি তুলে দিলাম। এরপরে বললো যে আপনার জামানত হিসেবে আপনাকে 3000 টাকা দিতে হবে। দেওয়ার পরে এখন সে তো চোখ উল্টে দিছে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে এই চক্রগুলোর বেশিরভাগই পরিচালিত হচ্ছে দেশের বাইরে থেকে। তবে দেশীয় কিছু এজেন্টের মাধ্যমে এরা টাকা লেনদেন করে থাকে। চক্রের হাত থেকে বাঁচতে যে কোনো অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে সতর্ক হওয়ার পরামর্শ তাদের। আমরা এমনও অনেক চক্র পেয়েছি যার একটা অংশ বিদেশে অবস্থান করছেন আর একটি অংশ দেশে অবস্থান করছেন। আবার এমনও গ্রুপ আছে যারা শুধুমাত্র বাংলাদেশে থেকেই অপারেশন চালাচ্ছেন। আবার এমনও গ্রুপ আছে যে 100% বিদেশ। এই ডিজিটাল ক্রাইম যারা করছে তাদের বিষয়ে আমরা অবশ্যই সজাগ আছি। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন সচেতনতাই এই ডিজিটাল ডাকাতদের রুখে দেওয়ার প্রধান হাতিয়ার। যখন আপনি গাতসারে একটা অ্যাপ্লিকেশনে গ্যালারি অ্যাক্সেস দিচ্ছেন, তখন ওই অ্যাপের অ্যাডমিনিস্ট্রেটর সে আপনার এন্টায়ার ফোনটা আপনি যেভাবে সময় অসময়ে আপনার গ্যালারি দেখতে পারেন সেভাবে উনি পুরো গ্যালারিটা দেখতে পারবেন। যদি আপনি গ্যালারি অ্যাক্সেস দেন, কেউ আপনাকে সুনিশ্চিতভাবে বলতে পারবে না আপনার এই ফটোটা আসলে মিসইউজ হচ্ছে কি হচ্ছে না। ডিজিটাল নিরাপত্তার এই যুগে একটি অসতর্ক ক্লিক বদলে দিতে পারে জীবনের পুরো গল্প। এছাড়া এমন প্রতারণার শিকার হলে দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শ এই বিশেষজ্ঞের। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা।